গুড মর্নিং, শুভ সকাল। আজকে সূর্যের কোনো দেখা নেই, একটু মেঘ মেঘ করে আছে, অন্ধকার মতো। এই হচ্ছে বাইরের অবস্থা। আমি একটু আগেই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে শুধু বিছনা করেছি আর ওয়াশিং মেশিনটা চালু করেছি, বাস। এই হচ্ছে বাইরের অবস্থা। এই যে ইনি এসে গেলেন এখন। ইনি বাইরে বসেছিলেন, ইনি এখন এলেন দেখবার জন্যে। মাটিতে সব পাতা পড়েছে, এনার খুব আনন্দ। চলো। বেলা কিন্তু হয়েইছে একটু, জানো তো। তোমরা ভেবো না যে আজকে হয়তো মনের তাড়াতাড়ি হয়েছে, না না। এই দেখো কটা বাজে। এই যে, না না, বিছনা হয়ে গেছে, এখন কোথায় উঠবে? একে দেখো কিরম শয়তানি, দেখেছ? না না না, এখন একদম নয়। লাঠিটা কোথায় গেল? লাঠি, লাঠি, দাঁড়াও, লাঠি বার করতে হবে। শয়তানি করছে, এর মতলব একদম ভালো না। দেখেছ, লেজ নাড়ছে হাসি হাসি মুখে। তার মানে এখন এই বিছনায় উঠে উনি তাণ্ডব নৃত্য করবেন। আর আমার বিছনা পুরো হয়ে গেছে, দেখেছো তো, টান টান করে করে দিয়েছি। ওই দেখো লেজ নাড়ছে, দেখেছ? কিরকম মুখটাও শয়তানি মতো, একদম ভালো মুখ নয় এটা। হ্যাঁ, এই লাঠি বেরোচ্ছে। হ্যাঁ, এইখানে দিয়ে রাখলাম এই লাঠি। ওহ, চলো, হয়েছে তোমার ব্যাপার, আমরা সব বুঝে গেছি। হ্যাঁ, চলে যাও। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালোই আছো। আমি আর ম্যাগি তো আছি, ঠিকঠাক চলে যাচ্ছে। মনের চিন্তা নিয়ে দিনগুলো কাটাচ্ছি। চিন্তার তো শেষ নেই, যতক্ষণ না মেয়েটা টিকিট কাটছে না বা ভালোভাবে চলে আসছে না আমার কাছে, ততক্ষণ তো একটা চিন্তা থাকবেই। আবার এলেই হলো না, তাকে সুষ্ঠুভাবে আবার তার কর্মস্থানে ফিরে যেতে হবে, সেটাও একটা চিন্তা। এই পুরো প্রসেসটা কমপ্লিট হলে তবে আমি চিন্তামুক্ত হব। তবে এখন উপস্থিত টিকিট নিয়ে অবশ্যই খুবই চিন্তায় রয়েছি। যাই হোক, এসে গেছি রান্নাঘরে। এই যে টাওয়েল ফাওয়েলগুলো রাখি, জল ভরবো, মাছ মাংস বার করবো। আজকেও রান্নার কোনো চাপ নেই, সেই যে চচ্চড়ি, সেই চচ্চড়ি আছে। আর আজকে একটু পার্শে মাছ বার করব, ওই পার্শে মাছ ভাজা বা ঝাল, যাই হোক সেটা একটা কিছু করব, বাস হয়ে যাবে আমার। চলো আরম্ভ করে দিই, এই করে করেই না দেরি হয়ে যায়, জানো। এই দেখো কত পায়রা সন্তান আমার এসে গেছে। কদিন আসছিল না, বলছিলাম না অন্য মা পেয়েছে হয়তো। না না, এত জন এসছে। আবার এই দেখো ওপরে বসে আছে, এই দেখো সব জায়গায় কি হুটোপাটি করে একটু খাবার জন্যে। কিন্তু আমি না নিচেতে অনেক দিই, জানো তো, যাতে সবাই মিলে খেতে পারে। চা হয়ে গেল, ঘড়ির কাঁটাও অনেকটা এগিয়ে গেছে, জানো তো। এই দেখো সব খাচ্ছে, দেখেছ? এখানে বেশি করে দিই যাতে সবাই খেতে পারে। অনেক দিন পর আবার এরা সব এসছে খেতে। তুমি কি দেখতে এসছো? পিজিয়ান ভাইদের দেখতে চলে এসছো? চলো তোমার গলায় পরাবো, দেরি হয়ে যাচ্ছে, চলো। এই দেখো এতক্ষণে একটুখানি সূর্যের দেখা পাওয়া গেছে, দেখেছো? ফাঁকা আকাশে ওনার কোনো তেজ নেই, এই ঢুকে যাচ্ছে আবার মেঘের ভেতর, দেখেছ? বাস, উনি একটু দেখা দিয়ে দিলেন, কেননা আমরা ভাবছিলাম না উনি বোধহয় আর আজকে উঠতে পারেননি।
তাই বললেন দেখা দিয়ে যে আমি উঠেছি রে, তোদেরই মেঘেরা সব আমাকে ঢেকে দিচ্ছে। এই দেখো, এই যে ইনি রেডি হয়ে বসে আছেন দরজার দিকে তাকিয়ে। আমার বিস্কুটও কমে আসছে, এই কটা আছে। তারপর আছে ওটস বিস্কিট আছে, সেটা ঢালবো, খুব হেলদি বিস্কিট সেটা। মাঝখানে একটু এটা খেয়ে মুখ বদল করলাম যাকে বলে। দেখতে দেখতে 7টা বেজে গেছে, চাটা খেয়ে নি। চা তো প্রচুর গরম, যাই হোক। ম্যাগি বেরিয়ে গেছে, আমি এসে গেছি বারান্দায়। ওই যে যাচ্ছে দেখো, ওই যে মহিলা। ওরে বাবা, এত টয়লেট পায় এদিকে, বাথরুমে সারাদিন ধরে বাথরুমেই করে, কিন্তু সকালবেলাটা না মহিলা কিছুতেই বাথরুমে ঢুকবে না। আসলে জানে তো যে আমি রাস্তায় যাব, রাস্তায় করব, বাথরুমে করলেই তো মামামকে আবার জল দিয়ে ধুতে হবে, তার থেকে কাজটা রাস্তাতেই করব। এই যে পাতা শোঁকা আরম্ভ হলো, যেতে আর পারে না জানো। ওই দেখ, ও বাবা আবার বাস। এই যে এখান থেকেও এখন সূর্যকে একটু দেখা যাচ্ছে গাছের ফাঁক দিয়ে। এই যে আর সময় নষ্ট করা যাবে না, এখন একদম মানে টাইম স্টার্ট হয়ে গেছে। টাইমার স্টার্ট হয়ে যায় না, চালু হয়ে যায়, আমার সেরকম চালু হয়ে গেছে। এখন 30 মিনিটের মধ্যে মানে দৌড়ঝাঁপ করে যতখানি পারি করব। মেন হচ্ছে ঝাঁট দেবো আর হাঁটবো, তারপর যদি কিছু অবশিষ্ট টাইম থাকে তখন দেখা যাবে কি করি না করি। বারান্দাটাকেও একটু ঝাঁট দিতে হবে জানো তো, এই পাতা পাতা পড়েছে না, বৃষ্টি এলে এই ড্রেনটা বন্ধ হয়ে গেলে জানো তো তোমরা, ঘরের ভেতরে জল চলে আসে। তো চলো আরম্ভ করে দিই, আর এখন গল্প করবো না। এটা আবার কিসের বাস যাচ্ছে, এই যে এসে গেছে দেখো। উফ, হাঁটাটা শেষ করে সবে এই আলমারিটা একটু খুলেছি জানো, যে একটুখানি যদি গোছাতে পারি। আমিও টাইমটা দেখিনি, ভাবলাম যে এবার পয়লা বৈশাখ আসছে, একটু তো হাত দিতেই হবে বলো। ভাবলাম যে এই আলমারিটা বহুকাল খুলিনি, কোথাও যাই না তো খোলার দরকার পড়ে না। একদম যে কি আছে না আছে নিজেই জানি না জানো, এমন অবস্থা। তাই ভাবলাম একটু খুলি, দরজাটা শুধু খুলেছি, মানে চোখটাও দিইনি, যে জিনিসের ওপর চোখটা দেবো বেল টিপেছে। কি বলবো বলো। উফ, চলো মপ টপ করি। বাহ, বেশ গরম হচ্ছে, চান করে যাচ্ছি এইবার। মপ করে আলমারির থেকে এইগুলো বার করলাম জানো, জানি না মনেই নেই এত কিছু নতুন, দেখো একেবারে প্যাকেট করা, কবে থেকে এসছে কি হয়েছে আমি কিছুই জানি না। এইটা একটা শাড়ি পুরো প্যাক করা জানো, এটা চিনতেই পারছি না। এই দেখো এটা আর একটা শাড়ি নাকি সালোয়ারের পিস, সেও বুঝতে পারছি না, কি কাণ্ড দেখো তো। এটা একটা শাড়ি, আর এই দুটো কোথা থেকে এলো তাও বুঝতে পারছি না। এটা একটা শাড়ি, এটা একটা শাড়ি, দেখো কাণ্ড, চিনতেই পাচ্ছি না যে এগুলো আমার কাছে এলোই বা কোথা থেকে, কবে এলো, কি অবস্থা। আর এই দুটো কি সেটাও বুঝতে পারছি না। এই দুটো কি নাইটি তো লাগছে নাকি কুর্তি, আমায় তো কেউ দেয় না কখনো। এইটা একটা আর এইটা একটা, কিরম কাণ্ড দেখো। ওয়াশিং মেশিনটা শেষ হয়ে গেছে,
তাই কাপড় জামাগুলো দিয়ে দিচ্ছি, রোদ তো নেই, হাওয়ায় যদি শুকিয়ে যায়। এবার একটু একটু করে রোদ দিচ্ছে, জানো তো, আমার গাছ সন্তানকে এনে রাখি। যা একটু অল্প স্বল্প রোদ আছে, খাক আর কি। না বার করে রেখেছি, একটু পরে দেখবো, জানো তো। এখন একটু বসি, খুব টায়ার্ড লাগছে, হেঁটেছি, তারপর একটুও বসিনি। তবে এই দুটো আমার মানে মাথার মধ্যে রইলো যে কি জিনিস, দেখতে তো হবেই বলো। দেখো এইখানেই শুয়ে পড়েছে। বাবু চলো বাইরে, চলো, পাখা চলবে বাইরে, চলো চলে এসো। ওই দুটো যদি দেখি দুটো স্লিভলেস নাইটি, তাহলে আমার নতুন দুটো নাইটি হয়ে যাবে। হতেও তো পারে বলো, আশা রাখতে ক্ষতি কি। যাই হোক, কিন্তু আমি জানি না, জানো, মানে কি জানি, মানে ভূতে এসে ঢুকিয়ে দিল না কি লোকনাথ বাবা ঢুকিয়ে দিলেন, কে জানে বলো। কেননা গড়িয়াহাটে যেতে পারি না, বলছিলাম না, আমার দু একটা নাইটি কিনলে ভালো হয়, হয়তো উনি এরকমভাবেই আমাকে দিয়ে দিলেন, তাই বা কে জানে। মিরাকেল তো ঘটতেই পারে। উফ, আশা দেখো আমার। যাই হোক চলো বসি, পরে আসছি। এই তো যে এখানে ফ্যান চলছে, চলো বসো বসো। ওখানে কি করছো বলো একা একা ঘরের মধ্যে? ফ্যান নেই কিছু না, মানে ফ্যান চলছে না। হ্যাঁ এইখানে বসো, সোনা মেয়ে আমার। এসে গেছি রান্নাঘরে, আর এই যে তিনটে গ্যাসে তিনটে চাপিয়ে দিয়েছি। ম্যাগির মাছেতে একটু অরুচি হয়েছে, জানো তো, যে কারণে আজকে ডিম দিচ্ছি, আর আগেও একদিন ডিমই দিয়েছি। আর আমার রান্না বলতে শুধু পার্শে মাছের মানে পার্শে মাছ ভাজা হবে, পার্শে মাছের ভাজা না, পার্শে মাছ ভাজা হবে। আর সেই চচ্চড়ি আছে, আজকেই তার ইতি টানবো, শেষ আজকে। একটু গরম করে নেবো বাস। এই দেখো তোমাদের দেখিয়েও দি, বার করে রেখেছি। এই যে এইটুকুনি অবশিষ্ট আছে, এটাকে আজকে শেষ করব। আর এই পার্শে মাছ দুটো ভাজবো বাস। আজকে ওয়েদারটা না একদমই সুবিধের না। গাছটাকে আমি আবার ভেতরে করে দিয়েছি, কেননা রোদ নেই কিছু না, কিরকম যেন ঘোলাটে মতো। এই দেখো তোমাদের দেখাই, মাছটা ভাজা হচ্ছে, আমি তাই একটু এলাম বাইরে। এই দেখো, দেখেছ কিরকম ঘোলাটে আকাশ, কোনো রোদ নেই কিছু নেই। আর এই গাড়িটা ইলেকট্রিকে চার্জ হচ্ছে, দেখেছো, ব্যাটারি চার্জ হচ্ছে। এটা ইলেকট্রিক চার্জটা আমাদের এখানেই হয়। বাবা এই সকালবেলাতেও জোম্যাটো এসে গেল। ওই দেখো দুটো কৌটো নিয়ে চললো, মানে ব্রেকফাস্টটার থেকেই জোম্যাটো আরম্ভ হয়ে গেছে। এই দেখো, এই দেখো, এটা আর একজন। এলে বাবালে, এলে বাবালে, এও এক মোটু আছে, তাই না? কি যে ভালো লাগে না এদের দেখতে, আমার ম্যাগুর মতো, কিন্তু এটা ছেলে বয়। এই দেখ, আমার মেয়ে এখানে শুয়ে আছে। এই যে কালকে প্রেস্টিজ কোম্পানি থেকে আমাকে SMS পাঠিয়েছিল, ওদের এখন বিশাল বড় একটা অফার চলছে, মানে প্রত্যেকটা প্রোডাক্টের ওপরেই ওরা প্রচুর ছাড় দিচ্ছে। তো দেখো সত্যি মিথ্যে জানি না, কিন্তু আর কি ওই দেখে 30% অফ, 50% অফ, এইগুলো দেখে তো ভালোই লাগে। তো আমার একটা রিকোয়ারমেন্ট ছিল, মানে অনেক দিন ধরেই ভাবছিলাম, জানো তো, যে কিনবো কিনবো কিনবো। সেইটা কালকে অর্ডার করেছি, দেখা যাক আসুক আগে, তারপর তোমাদের বলবো আর দেখাবো। কিন্তু আমার ভীষণই প্রয়োজন সেই জিনিসটা। আমি তো প্রয়োজন ছাড়া কিছু কিনি না বলো, মানে শখ করে আর কি কিনি, কিছুই কিনি না। তো ওই জন্য এটা আমার খুব প্রয়োজন ছিল। তো
তো আসুক আগে, এখন থেকে বলবো না। তোমরা দেখো তো একটু কেউ গেস করতে পারো কিনা। যদি গেস করতে পারো তো আমাকে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানিও, যে দেখি কজন গেস করতে পেরেছে। একটু বোনলেস চিকেন বার করে রেখেছি জানো, রাত্রির বেলা চিকেন স্যান্ডউইচ করব। এটা করতে ভুলে গেছিলাম, তাই এখন ডুবিয়ে রেখেছি। চিকেন স্যালাড করে খাই, মানে চিকেন স্যালাড করে ভেতরে লেয়ার দিই। আজকে তা করব না, আজকে স্ট্রিপস করব, করে একটুখানি ওটা ওই তন্দুরি টাইপের করব, করে আমার হুইট ব্রেড আছে তার মধ্যে ওগুলো দেবো, দিয়ে খাবো। ওটাই আমার রাত্রির ডিনার। তো তাই জন্যে এখন থেকে বার করে রেখেছি। এটা গরম করে নিচ্ছি, বাস আমার রান্নার পাট শেষ। এইবারে ব্রেকফাস্ট করব। কিরকম সেদ্ধ হয়েছে দেখ, হাফ। এটা ম্যাগির, দেখি এটা আবার এটা তো হাফ বয়েল, ঠিক আছে। ও তো আবার ফুল বয়েল খায় না। বসে গেছি ব্রেকফাস্ট খেতে অ্যাট লাস্ট। এখন বাজে 10টা বাজতে ওই 2 মতো। আমার মেয়ে ওখানে শুয়ে আছে, ওর খাওয়ার জন্যই তো এত তাড়া, বলো। তা না হলে আমার আর কি। আর এইরকম ওয়েদার থাকলে না কোনো কাজে গা আসে না, দেখবে কীরকম একটা বোরিং টাইপের। যাই হোক, এখনও ওই প্লাস্টিকের মধ্যে দুটো কি আছে সে দুটো আমার দেখার মতো, মানে দেখার জন্য মনটা ছটফট করছে, যে নাইটি নাকি কুর্তি না কি। মানে কুর্তি ভাবতেই পাচ্ছি না, নাইটিও ভাবতে পাচ্ছি না। দেখি, একদমই মনে নেই জানো তো, মানে কেই বা দেবে কি জানি। দেখা যাক, খুলবো তো বটেই, মানে দেখি। চলো আগে ব্রেকফাস্ট খেয়ে নিই। ব্রেকফাস্ট ওই সেমই, আর দেখানোর মতো কিছু না। চলো, এই বারান্দাটা এখন পরিষ্কার করলাম জানো, ঝাড়ু দিয়ে। সকালে তো হয়নি, ম্যাগি এসে গেছিল। আর ওয়েদারের অবস্থা একদমই ভালো না। এই যে চাদর, শাড়ি না কি মাথা ঝুলিয়েছে ওপর থেকে, দেখেছো? এই দেখ, সে আর কি করা যাবে, তারও তো বারান্দা। অবস্থা খুব একটা ভালো না। 11:30টার মতো বাজে। আমার চান টান তো সবই হয়ে গেছে, আমি পুরো ফ্রেশ। ম্যাগিকে খাইয়েও নিয়েছি, ওই 2বার করে যে খাওয়া সেসব হয়ে গেছে মহিলা। বাপরে বাপ। এখন আমি ওই যে দুটো প্যাকেট, সেই প্যাকেট দুটো একটু দেখবো জানো তো, তোমাদেরকে নিয়েই দেখবো যে কি আছে ভেতরে। স্লিভলেস যদি হয় তাহলে তো আমার খুবই লাভ হবে এখন, আর যদি হাফাতা হয় তাহলে আর কিছু করার নেই, রেখে দেবো শীতকালে পরার জন্য। কোনটা আগে খুলবো বুঝতে পারছি না, মানে সেই মেঘনা চাইতেই জল বলে না,
আমারও কোনো এক্সপেকটেশনও ছিল না, কিছুই না, তাতেই হঠাৎ করে আলমারির থেকে নতুন জিনিস বেরোলো। কতগুলো শাড়ি বলো, সব নতুন, জানিও না যে কে দিয়েছে, কখনই বা এলো, কি হলো, কিছুই জানি না। এটা দেখি আগে, চলো। ম্যাগু এসে গেছে দেখতে। ওয়াও, স্লিভলেস, এই দেখো। এটা কি বিদিশা দিয়েছিল কোনো কালে? বিদিশা, তুমি যদি আমার ব্লগটা দেখো তাহলে আমাকে জানিও তো, যে এটা মনে হয় তুমিই দিয়েছিলে। বুঝতে পারছি না। হ্যাঁ, এটা বিদিশার দেওয়া, কেননা জেড থেকে ওই একমাত্র শপিং করে। আমি তো কোনো জন্মে এখন অবধি জেডে যাইনি, জেড থেকে ওই করে। দেখেছো ও কোন কালে আমাকে দিয়েছে, সেটা আমি পুরো তুলে রেখে দিয়েছি। বাহ, এই দেখো, স্লিভলেস, দারুণ দারুণ। যাক, এত দিন মনেই ছিল না জানো, আর মানে যত্ন করে তুলে রেখে দিয়েছি। এটাও তাই, এটাও ওরই দেওয়া। দাঁড়াও দেখি। হ্যাঁ, এটাও জেড থেকে নেওয়া। এই দেখো, এটাও স্লিভলেস। বিদিশা, তোমাকে আর কি থ্যাংক ইউ দেবো, নিশ্চয়ই এটা যখন আমার হাতে দিয়েছিলে তখন তো থ্যাংক ইউ জানিয়েইছি, বাট আমার নতুন দুটো নাইটি হয়ে গেল স্লিভলেস এই গরমকালে পরার। খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। মানে অনেক দিন পরে নতুন কিছু একটা এরকম আবিষ্কার করলে না খুব ভালো লাগে বলো। মানে এটা তো আমার মানে মাথাতেও ছিল না, ভুলেও গেছিলাম। মানে এটা মানে আমি নিজে বলো না, যখন প্যাকেটটা বার করেছি সেটা বুঝতেই পারছি না এটা নাইটি না কি কুর্তি না কি ব্যাপার, কি বস্তু। ওয়াও, পয়লা বৈশাখে পরবো খন, একটা পয়লা বৈশাখে পরবো, একটা জন্মদিনে পরবো। কি করব বলো। আগে মা রেগুলার রেগুলার আমাকে কিছু দিত, আর তারপরে যখন বয়স হয়ে গেল, বেরোতে পারতো না, তখন টাকা দিত যে তুই কিছু কিনে নিবি পয়লা বৈশাখে। আমার ছেলে মেয়ের জন্যে, আমার জন্যে টাকা দিত, যে পয়লা বৈশাখ আর জন্মদিন, আমার তো পয়লা বৈশাখের একদম কাছে কাছেই জন্মদিন, তো সব দিত। সে মানুষ তো আর নেই, কে আর দেবে এখন। যাক, তাও যে দুটো পাওয়া গেল দুটো দিনে পরবার জন্যে। বিদিশা, তুমি কবে দিয়েছিলে আমার মনেও নেই, কিন্তু আমার আগামী দুটো দিনে এই দুটোই পরবো। খুব খুব খুশি হয়ে গেলাম। চলো, প্যাক করে রেখে দেবো, এখন প্লাস্টিকে মুড়েই রেখে দেবো। এই প্লাস্টিক ওই মহিলার মুখে পড়া মানে না, একদম ছিঁড়ে শেষ করে। কি কি না না, এখন তোমাকে আমি উঠতে দেবো না, আমি এখন বাইরে গিয়ে বসবো। দেখছো এটা কি আছে? লাঠি, দুদিকে দুটো লাঠি দেওয়া, বুঝতে পেরেছো? হ্যাঁ, ওই যে দেখো ল্যাজ নাড়ছে, দেখেছো তো? এই ল্যাজ নাড়ছে মানেই হচ্ছে মানে দুষ্টুমি বুদ্ধি মাথায় খেলছে ওর। হাট, চলো। হ্যাঁ, বলে আমি এখন একটু দুষ্টুমি করব, ল্যাজ নাড়ছি, হাসিও পাচ্ছে। ওর মতলব ভালো না। যাই হোক, চলো, এই ভিডিওটা এই অবধি রাখছি আজকের মতো, আর বাড়াবো না। আর এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। মানে হঠাৎ করেই আজকে দুটো ভালো পাওনা চোখে পড়লো বলে পেলাম। মানে যদি আলমারিটা না খুলতাম তাহলে তো আর পেতামও না। তবে অতগুলো শাড়ি রয়েছে, সেগুলো এখনকার জন্যে ঠিক আছে, তোলাই থাক। কিন্তু এই দুটো আমার ভীষণ কাজের হলো, দুটো কাজের জিনিস পেয়ে গেলাম, মানে হঠাৎ করেই বলতে গেলে। হয়তো লোকনাথ বাবাই দিলেন যে তোর তো বেরোনো আর হয় না, যা তুই দুটো নতুন নাইটি নিয়ে নে। অবশ্যই ফিরে আসবো আবার নেক্সট ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে। লাভ ইউ অল।